এই প্রশ্নে পি এবং এম যদি একটি ডিসি ভোল্টেজ সোর্সে যুক্ত থাকে তাহলে এই 4 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। এম এবং এন এই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে জিজ্ঞাসা করেছে। 4 ওহম রেজিস্টারের অ্যাক্রস দ্যাট ইজ এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে I ইন্টু আর দ্যাট ইজ 4 ভোল্ট। এবার এ এবং পি শর্ট সার্কিটে রয়েছে, বি এবং এম শর্ট সার্কিটে রয়েছে, অর্থাৎ ভিপি ইকুয়ালস টু ভিএ এবং ভিবি ইকুয়ালস টু ভিএম। তাহলে পি এবং এম এই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে এ এবং বি এর মধ্যে বিভব প্রভেদের সমান, অর্থাৎ 4 ভোল্ট। এবার যদি ধরে নেওয়া হয় যে এই নিচের ব্রাঞ্চটির মধ্যে দিয়ে টোটাল আই কারেন্ট ফ্লো করছে, তাহলে প্রথমে 0.5 ওহমের এই দুটি প্যারালাল কম্বিনেশনে থাকা রেজিস্টারের ইকুইভ্যালেন্ট বের করলাম। এই ইকুইভ্যালেন্ট রেজিস্টারটি 1 ওহমের সঙ্গে সিরিজ কম্বিনেশনে রয়েছে। তাহলে আই এর ভ্যালু বের করবার জন্য আবার আমরা ওহমস ল ইউজ করব, অর্থাৎ 4 ভোল্টকে এই ব্রাঞ্চটির টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করব। তারপরে এন এবং এম বিন্দুর বিভব প্রভেদ বের করবার জন্য এই প্রাপ্ত আই কারেন্টকে গুণ করব এন এবং এম এর মধ্যে রেজিস্ট্যান্স দ্যাট ইজ 1 ওহম দিয়ে। অল্টারনেটিভলি আমরা ভোল্টেজ ডিভাইডেড রুল ইউজ করতে পারি, অর্থাৎ ভিএনএম বের করবার জন্য টোটাল ভিপিএম কে আরএনএম ডিভাইডেড বাই এই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স দিয়ে গুণ করব। প্রাপ্ত বিভব প্রভেদ হলো 3.2 ভোল্ট, দ্যাট ইজ অপশন নাম্বার বি।